Hello everyone, Assalamu alaikum. This is Rohana Haq and we're watching Rohana's Lifestyle. আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি একটা পাঞ্জাবিতে পেইন্ট করব। এটা হচ্ছে একটা কটন পাঞ্জাবি এবং একজন আপু তার একটা শাড়ির পিকচার আমাকে পাঠিয়েছিল। কদম ফুল পেইন্ট করা ছিল একটা মসলিন শাড়িতে। তো উনি ওনার হাজব্যান্ডের জন্য আর একটা পাঞ্জাবি আমার কাছে অর্ডার করতে চাচ্ছিলেন এবং ওনারা কাপল সেট হিসেবে ওই ড্রেসটা পরবে, শাড়ি এবং পাঞ্জাবি। তো ওই শাড়িটা মসলিন ছিল আর আমি পাঞ্জাবিটা করছি কটন। তো ফেব্রিক ডিফারেন্ট হওয়ার কারণে এমনিতেই কালার টেক্সচার কিছুটা ডিফারেন্ট হবে। আর ওইটা অন্য আরেকজন আর্টিস্টের করা কাজ ছিল শাড়ির কাজটা, আর আমাকে পাঞ্জাবিটা করতে হবে এবং শাড়ির সাথে ম্যাচ করে হুবহু ওইভাবেই করতে হবে যাতে আপুরা দুজন কাপল ওনারা ম্যাচ করে পরবে বর্ষাকাল থিমে। তো এই জন্য কাজটা আমার কাছে বেশি একটু টাফ ছিল, কারণ কখনোই একজনের কাজ আর একজন হুবহু করতে পারে না, একটু একটু ডিফারেন্ট হয়ই। এটা আমি আপুকে আগেই বলে নিয়েছিলাম। আর নিজেরাই যখন আমরা আমার কাজ আমি নিজেই যখন আরেকবার পরে করব তখন কিন্তু হুবহু হবে না। তো এটা একটা চাপ ছিল আমার কাছে যে আসলে আমি ওই আর্টিস্টের মতো করে কাজটা করতে পারবো কি না। উনি যেভাবে করে পাতাগুলো করেছে, যেরকমের কালার দিয়েছে এবং পুরা পেইন্টিংয়ের প্যাটার্নটাই ডিফারেন্ট ছিল, আমি যেভাবে করি তার থেকে ডিফারেন্ট। তো আমি একটু চাপে ছিলাম এই কাজটা নিয়ে যে আমি পারফেক্টলি পারবো কি না। তবে আমি যখন পাঞ্জাবিটা শেষ করে আপুকে ছবি পাঠাই তখন আপু ছবি দেখে বলে যে আপু খুবই সুন্দর হয়েছে এবং পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো এটাই আসলে আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, কারণ একজন কাস্টমার যখন কাজ দেখে খুশি হয় এবং পজিটিভ রিভিউ দেয় সেটা আসলে আমাদের জন্য অনেক বড় কিছু। তো এই তো পাঞ্জাবিটা রেডি হয়ে গিয়েছে। তো আপনারাও যদি এ ধরনের কোনো কাজ আমাকে দিয়ে করাতে চান তো আমার বিজনেস পেজ আছে কাঠগোলাপ, আপনারা অর্ডার করতে পারেন, আমার পেজ ভিজিট করতে পারেন। আর এগুলো অন্যান্য অনেক আপুদের অর্ডার ছিল, এগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে ডেলিভারিতে। তো ডেলিভারি দেওয়ার আগে আমি একটা ভিডিও করে রেখেছিলাম। আর এই হচ্ছে আমার পাঞ্জাবিটার ফাইনাল লুক। আমার কাজটা করার পর নিজেরই ভালো লেগেছে, আমার নিজেরও পছন্দ হয়েছিল আসলে। তো এই ছিল আমার বিজনেসের টুকটাক কাজ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে সন্ধ্যাবেলাতে হক সাহেব আমাকে বললো যে বেরোতে ওই দিনই, কারণ আমাদের কিছু গ্রসারি শপিং ছিল, আমাকে ছাড়া আসলে হবে না, ও একা পারবে না। তো এই জন্যই গেলাম। তো তারপরে শপিং শেষ করে আমরা হচ্ছে যে একটু হট প্লেট রেস্টুরেন্টে বসলাম, এটা আমাদের একটা পছন্দের রেস্টুরেন্ট। তো ওদের এই লাচ্ছিটা হক সাহেবের খুব ফেভারিট, তো আমাকে বললো ট্রাই করতে। আমিও খেয়ে দেখলাম যে হ্যাঁ বেশ মজা। ওরা সম্ভবত দইটা নিজেরা বানায়, যার কারণে ওদের লাচ্ছিটা বেশ একটু বেশি মজা। আর এরপরে আমি হট প্লেটে গেলে সবসময় এই খাবারটা ট্রাই করি, এটা আমার অনেক পছন্দ। এটা হচ্ছে চিকেন শর্মা। তো আমি যখন আগে ঢাকায় থাকতাম তখন সেই সময় আসলে আমি চিকেন শর্মা রেগুলারলি খেতাম, আমার খুবই ফেভারিট একটা খাবার। তো হট প্লেট খুব মজার শর্মা বানায়, তো আমি যখনই যাই কখনো মিস করি না এটা ট্রাই করতে, বিশেষ করে সন্ধ্যাবেলাতে। তো এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। আর এরপরে আমরা একটা আমেরিকান চপসিয়ে অর্ডার করে নিয়েছিলাম, এটা ওরা 1:1 সার্ভ করছে 130 টাকায়। তো মেনুতে এইটা দেখে আমরা ভাবলাম যে একটু ট্রাই করে দেখি যে আসলে এইটা কেমন হয়। তো এই জন্য আমরা একটা অর্ডার করেছিলাম। তো দেখলাম যে হ্যাঁ এটা বেশ মজা এবং এর মধ্যে যথেষ্ট পরিমাণে প্রন এবং চিকেন দেওয়া ছিল, ভালোই লেগেছে। তো আপনারা গেলে ট্রাই করতে পারেন। আর এরপরে রাত্রেবেলা গভীর রাতে সাধারণত হক সাহেবের উল্টাপাল্টা খাবার খাওয়ার ক্রেভিং হয়। তো ওই দিন উনি বলেছিল যে রামেন খাবে এবং চিকেন থাকতে হবে রামেনে। তো আমি এই জন্য ঝটপট একটু চিকেন বের করে চিকেনটা একটু সটে করে ভেজে নিয়েছি, সাথে একটু গাজর নিয়েছি। এছাড়া আসলে বাসায় আর কোনো আলাদা কোনো ভেজিটেবল ছিল না। গাজর আমার ফ্রোজেন করা ছিল, চিকেনও ফ্রোজেন ছিল, আমি তাড়াহুড়া করে বের করে একটু ভেজে নিয়েছি সটে করে। আর এরপরে আমি রামেনটাও রেডি করে নিয়েছি এবং রামেনটা এখন সার্ভ করে নেব। আমি একটা বাটিতেই নিয়েছি, আলাদা আলাদা বাটিতে নেওয়ার কিছু নাই, একসাথে দুজনে মিলে এক বাটি থেকেই খাবো। তো এই তো আমার রামেন রেডি, স্পাইসি রামেন। আর এরপরে আমি আমার যে ফুডটা এটা আমি সাজিয়ে নিচ্ছি। তো এই ছিল আমার সারাদিনের একটা ছোট্টখাটো ভ্লগ। তো ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিতে ভুলবেন না। আর ভালো থাকবেন সবাই। দ্যাটস অল ফর টুডে, টাটা।